সিএসসি বিল্ডিং, নিচতলা বাথরুম, লেফট সাইড কর্নার। আমরা এখনো কিছু পাইনি, বাথরুমে লাইট ছিল না। বাথরুম যতদূর দেখে মনে হয় যে অবহেলিত। আমরা সিএসসি বিল্ডিং এর মাঝখানে, এখানেই কনসার্ট হয়েছিল শিরোনাহিনকে নিয়ে। চাঁদকে দেখা যাচ্ছে বিল্ডিং এর এক কোনায়। 2 তলাতে আলো জ্বলছে, 3 তলাতে কোনো আলো নাই। সরি, 2 তলার বাম দিকে আলো জ্বলছে, 2 তলার ডান দিকে কোনো আলো নাই। 2 তলার বাম দিকে যে বাথরুমটা আছে সেদিকটা একটু বেশি অন্ধকার মনে হচ্ছে এখান থেকে। এদিকে একটা গাছ হেলে পড়েছিল বলে শোনা যায়, আমরা সেই গাছটা দেখতে পাচ্ছি। গাছটা এখন হেলে আছে বলে মনে হয়। সাকিব ভাই, লাইট ফেলেন তো, এটা কি এখন হেলে আছে? ঠিক আছে, বাতাসে হয়তো গাছটা একটু নড়েছিল, আমরা শিওর না যেটা বাতাসে ছিল কিনা। আমরা এখন নিচতলা করিডোর রাউন্ড দেওয়া শুরু করলাম। কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুমের পাশ দিয়ে আমরা হাঁটছি। সিঁড়িঘরের নিচটা অনেকটা অন্ধকার, দেখে আসা যাক এখানে কি চলছে। ওকে, সিঁড়িঘরের নিচটা পুরোপুরি ফাঁকা। এখানে কনস্ট্রাকশন সাইটে কাজ করার জন্য মনে হয় কিছু রাখা হয়েছিল। সবকিছু এখন মধ্যে নর্মাল। সেন্ট্রাল কম্পিউটার সেন্টারকে আমরা চেক করলাম, ভিতরে কিছু চলছে না অস্বাভাবিক। একটা ডিম লাইট জ্বলছিল, আমরা ফিরে আসার সময় চেক করবো। হ্যাঁ, আমরা চারপাশ অবজার্ভ করতে করতে এগিয়ে যাচ্ছি বাথরুমের দিকে। নিচতলা বাথরুমে পানি পড়ছে, ভিতরে হালকা একটা আলো আছে, আমরা দেখতে যাচ্ছি কি হয়। ভিতরে একটা ঝাপসা আলো ছিল। হ্যাঁ, আমরা একটা বেসিন খোলা পেয়েছি এবং অকওয়ার্ড ফিলিংস হচ্ছে আমাদের বেসিন একটা না, একাধিক খোলা, এবং প্রত্যেকটা বেসিনে পানি থেকে পানি পড়ছে কল থেকে। আমরা বেসিনের পানিগুলো বন্ধ করলাম। দ্বিতীয় বেসিনে পানি বন্ধ করা যাচ্ছে না, বরং ফোর্স আরো বেড়ে যাচ্ছে। সম্ভবত দ্বিতীয় বেসিনের ট্যাপে কোনো রকম ফল্ট আছে। আমরা যতদূর পারলাম মিনিমাম রাখার চেষ্টা করতেছি। মিনিমাম রাখার শব্দটাই সবচেয়ে অদ্ভুত। যে অ্যাঙ্গেলে রেখে দিচ্ছি এই পানি অ্যাঙ্গেলটা দাঁড়ান, এখন ঠিক আছে। কিউবিকল গুলো আমরা এখনো চেক করতে পারিনি, তবে পানি পড়ার ব্যাপারটা সত্যি ছিল অকওয়ার্ড। আমি আসলে এই বাথরুমের মধ্যে বাথরুমের ভিতরে যে মৃদু আলোটা আসছিল বলে আগে বলেছিলাম, সেটা আসলে ভিতরে কোনো আলো ছিল না, বাইরে থেকে রিফ্লেক্ট করে সেটা আসছে। মৃদু আলোতে বাথরুমের ভিতরটা দেখা যাচ্ছে এবং কিউবিকল গুলোর ভিতরে অস্বাভাবিক কিছু আমরা এখনো পাইনি। আমরা একটু আগে ট্যাপটাকে সবচেয়ে মিনিমাম ভাবে বন্ধ করে দেখেছিলাম, কিন্তু এখন সেটা ফ্লো আবারও বেড়ে গেছে। এটা মিনিমাম আমি নিজে হাতে বন্ধ করছিলাম। ও আচ্ছা, পানি কালারটা চেঞ্জ হয়ে গেছে। অ্যাঙ্গেলটা কেমন? আমি অ্যাঙ্গেল সম্পূর্ণ মনে রাখলাম। ঠিক আছে।
আমরা আবারও ট্যাপটা বন্ধ করলাম। ওই জায়গাতে কিছু দেখতে পাচ্ছি না আমি, সবার উপরে চোখ আমারই আছে। কিউবিকল গুলোর উপর দিয়ে পিভিসি পাইপ গুলোকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওখানে কোনো অস্বাভাবিকতা নেই। আমরা টিচারদের রুমের কাছাকাছি। এখানে সিঁড়ির নিচটা আমরা চেক করেছি এবং কিছু এখন পর্যন্ত পাইনি। সিঁড়ির নিচে সম্ভবত যত সব জঞ্জাল আছে সব ফেলে রাখা হয়। তবে এখানে আমরা একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি যেটা আগ্রহ উদ্দীপক হতে পারে। একটা ছোট ঘর, যেটাকে আসলে আমরা লিফট হিসেবে হয়তো ব্যবহার করার পরিকল্পনা কোনো একটা সময় ছিল, কিন্তু এখন পর্যন্ত করা সম্ভব হয়নি। চারপাশে মাকড়সার ঝুল আছে এবং এই জায়গাটাকে পরিত্যক্ত জঞ্জাল ফেলার জন্য ব্যবহার করা হয়। উপর দিকটা অন্ধকার, এই জন্য আমাদের একটা টর্চ লাইট লাগবে। ঠিক আছে, এই জায়গাটা দেখতে পারেন। হ্যাঁ, কাজ ভাঙছেন, কিন্তু উপর দিকটা আমরা দেখতে পাচ্ছি না, টর্চ মারেন। এটা হচ্ছে কি সিঁড়ি না? এখানে কি লিফট বানানোর জন্য কোনো পরিকল্পনা থাকতে পারে ওদের? এটা লিফটের জন্য। হ্যাঁ, উপর দিকে মারেন তো। ঠিক আছে, সবকিছু ক্লিয়ার। বাট দুই তলা লিফট। 2 তলা লিফট, যদি এটা ফাঁকা, এবং মনে হয় না রুয়েট কোনোদিন এই ফান্ডিং জোগাড় করতে হবে লিফট বানানোর জন্য। সামনে আল মামুন স্যারের রুম দেখা যাচ্ছে, একটা নোংরা পর্দা, এবং এখন পর্যন্ত আমরা সিএসসি বিল্ডিং এ পানি পড়ার ঘটনাটা ছাড়া অস্বাভাবিক কোনো কিছু খুঁজে পাইনি। এখানে আমরা টিচার্স কোয়ার্টারের বাথরুমটা দেখতে পাচ্ছি, সেই জায়গাতে অবশ্য আলো আছে। প্রথমবারের মতো এদিকে দ্বারা সায়েন্টিফিক্যালি কিন্তু এই জায়গায় অদ্ভুত ধরনের রিফ্লেকশন আসার কোনো ব্যাপারই না। নিচের কাজগুলা, নিচে কাজ আছে, কোনো কাজ নাই। হয়তো এরকম দেখা যাচ্ছে যে মাথা ছাড়া কোনো একটা মানুষের ইয়ে দেখতেই পারি আমরা, ছায়া। আচ্ছা, এই জায়গায় একটা লাইট পাই না, কাজ ঘোরাটাই আছে। তাহলে নিচের কাজটা একটু ঘোলা টাইপের, উপরের কাজটা একটু স্বচ্ছ টাইপের লাগছে। আপনি কিছু দেখতে পেয়েছেন? লাইট মারলে দুটো চোখ দেখা যাচ্ছে। ওই যে রিফ্লেকশন হচ্ছে ইয়া দরজা। ঠিক। আর এখানে আমাদের প্রথম বাথরুম, যেখানে আসলে কোনো আলো আছে। প্রথম এটা কি একমাত্র? একমাত্র, এটাকে আমরা কোথাও আলো দেখিনি। 2 তলাতে আলো না, এটা কনফার্ম, কারণ নিচ থেকে দেখা গেছে আলো নাই। তোদের সব কিছু মাথায় আছে তো, বই কি দেখাচ্ছিলি? ওকে, এই বাথরুমের Kind of. সিএসসি 106 বাথরুম আমরা। যা আসলে আগে একটা রুমই ছিল, পরে এখানে বাইরে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে, তবে এটার মতো অস্বাভাবিক কিছু দেখলাম না। কিসের শব্দ শোনা যাচ্ছে? ওখানে তাহলে পানি পড়ার শব্দ শোনা যায়, থাকতেই পারে। আমরা ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সিএসসি রুয়েটের নেম প্লেটটাকে মর্যাদাহীনতার সাথে মাটিতে ফেলে রাখতে দেখছি। আই মিন বাথরুমের মেঝেতে। দ্বিতীয় কিউবিকল আমরা ঢুকলাম, এখানেও আগের মতো পানির শব্দ শোনা যাচ্ছে। বাইরে কি আছে দেখবি? দেখার কোনো উপায় নেই, আমি তাকাই আছি। ওকে, কি দেখছিস আসলে? এই যে ব্যাকটেরিয়াগুলো ছড়াই দিই। ব্যাকটেরিয়া বাথরুমের ভিতরে আশা করি এনাফ আছে। আয়নার ভিশন পুরোপুরি ক্লিয়ার। এখান থেকে ওই সিঁড়ি দেখা যায় না? হ্যাঁ, ওটা ওই যে ওই পাশে সিঁড়ি। এই মাস্তুদ আলো মারেন, এটা মানে ফাঁকা একটা রুম। রুমটা ফাঁকা, যেমনটা ভাবছিলাম আমরা, সেই কারণে রিফ্লেকশন চলে আসছে সরাসরি। রাইট।
এসি আছে। এসি আছে, এটা এসি। এটা হচ্ছে রুম নাম্বার সিএসসি 110। গুনগুন শব্দ চলছে, এটা কি চালু আছে? এই যে ওয়াইফাই দিয়ে এটা ল্যাব wifi কেবল। টর্চটা খোলা দিস না দেখে এটা খোলা যাবে? অবশ্যই। এই দেখি দিয়া এখানে তালা মারা আছে, ওপাশে ক্লাসরুম। আমরা চলে এসেছি টিচারদের রুমগুলোর একবারে শেষ মাথার কলাক্সিবল গেটের কাছে। সিএসি 110 রুম থেকে আমরা আবার ফিরে যাচ্ছি। আমরা নিচতলার ডান দিকের কর্নারে চলে এসেছি। এখানে একটা বাথরুম ছিল, ওই যে আমরা একটা লিফটের গর্ত পেয়েছি, মানে যদি এটা সেটাই হয়ে থাকে। এখানে টর্চ ফেলা যাবে না। লাইক হেল। নিচে পানি জমে আছে, পানির উৎস কথা আমরা জানি না। এটা হচ্ছে আমাদের নিচতলার ডান দিকের কর্নারে, একেবারে প্রথমে ডান দিকে মোড় নিলে যে জায়গাটা পাওয়া যায় সেখানে। এখানে টর্চ ফেলে পানিতে কাউকে নামা লাগবে। বেশি ভালো লাগছে। এদিকে একটা বাথরুম ছিল, সেটা কোথায়? এদিকে একটা বাথরুম ছিল তো মনে হয়, নাকি সামনে ছিল এটা? এই হচ্ছে আমার ও হ্যাঁ, ওটা সামনে ছিল। ওই বাথরুমের কাহিনী, বুঝছস? হ্যাঁ, এখানে একটা পরিত্যক্ত বাথরুম আছে যেখানে অনেকগুলো চেয়ার রাখা ছিল একটা সময়। এই রাস্তায় বাথরুম। হ্যাঁ, আমরা সিএসসি 111 রুমকে পাশ কাটলাম। এই রুমে সিট করে চলে যাচ্ছে। সেটাই, রুমটা জানালা খোলা এবং ভিতরটা ঘোরতর অন্ধকার, খালি চোখে ভিতরটা দেখা যাচ্ছে। দেখতে কয়টা বাজে? টিভি দেখতে কয়টা বাজে? 1:19, রাত 1:19 এখন। দেয়াল ঘড়িটা নষ্ট। বাজে হচ্ছে 4:55। হোয়াইট বোর্ডে দেখা যাচ্ছে সার্কিট কি দরকার আছে? 10110। বেচারা মানে নাম লেখা হয়েছে, মানে ক্লাসে কথা বলছিল। কি হচ্ছে? আচ্ছা কেবি, আমরা কি দুইজনে দুইটা মোমবাতি জ্বালাই ফেলবো না? সাদা ওঠা হচ্ছে না। 3 তলাতে মনে হয় অন্ধকার আছে অনেক, ওখানে মনে হয় জানালা ভালো হবে নাকি? হ্যাঁ, এটা আলো আছে। এখানে আলো আছে কিন্তু। নিচতলার ইফেক্টিভ বাল্ব দুইটার প্রথমটার নিচে আমরা এই তলায় কি সুন্দর বন্ধ সব। সিএসসি 102 রুমের ঠিক পাশের বাল্বটা জ্বলছে। উপরের তলায় যত সব। বন্ধ হয়ে আছে। আগে বলেছিলাম আমরা যে 2 তলার প্রত্যেকটা বাল্ব নিভানো। সব দেখি। আমাদের মনে হয়েছিল কোনো একটা শব্দ হয়েছে এবং আমাদের তিনজনের মনে হয়েছিল 2 তলা থেকে কোনো একটা শব্দ এসছে নাকি। আমি শব্দটা পেয়েছিলাম এরকম একটা জায়গা থেকে। সাকিব ভাই, হ্যাঁ, জাস্ট উপরে এখান থেকে পেয়েছিলাম শব্দটা। এটা আমার দেখতে হালকা একটা খুট করে একটা শব্দ। সেটা আমি হ্যাঁ, সেটা হচ্ছে এখানে আসার পরে, এখানে আসার আগে শব্দ হয় এরপর না। না। না, ওইটা শব্দটা শুনছি আগে, এখান থেকে যখন হাঁটতেছিলাম। তারপরে সাকিব ভাই থামাই দিল, তখন আমি ঘুরলাম। তার আগে শব্দটা আসছে মোটামুটি সিএসসি 102 রুমের যে দরজাটা আছে ঠিক তার উপর থেকে। চল বাথরুমে চল। আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, হয়তো আলামত দেখা গেছে।
This is the bathroom. আমরা সিসি বিল্ডিং এর ডান পাশে বাথরুমে চলে এসেছি। এটা দিয়ে হচ্ছে আমরা কিরকম ভূতের মতো ঢুকে সাইড নাকি ড্রপ বাই ড্রপ পানি পড়ছে ডান দিকে ট্যাপটা থেকে, এই যে এইটা। এখানে আমরা দেখতে পাচ্ছি উজু করার জায়গাতে প্রথম দুইটা ট্যাপ থেকে সমানে পানি পড়ছে। আসলে এটা ট্যাপের টেকনিক্যাল ফল্ট। সাকিব ভাই প্রথমবার মতো নিজেকে হিউম্যান এক্সপেরিমেন্ট হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন, তিনি বাথরুমে ঢুকে গেছেন। আমরাও কি তিনজন না লাগবে, আমরা বাকি দুটো ঢুকে থাকতে পারি। ও এখানে আমরা একটা আউট অফ অর্ডার বাথরুম দেখতে পাচ্ছি, যেটা দরজা জায়গা থেকে লাগানো। যেটা আমরা অবশ্যই খুলবো। এটা আমরা অবশ্যই খুলবো। হোয়াটস রং উইথ দিস বাথরুম? আচ্ছা আসুক, সে মিস করে যেতে পারে খোলার সাথে যদি আমরা কিছু দেখতে পাই তাহলে। আমরা কথা বলছি সিএসসি বিল্ডিং এর ডান দিকের কর্নারের বাথরুম থেকে, আর আমরা যে কিউবিকলটা বন্ধ দেখতে পাচ্ছি সেটা ঠিক মাঝখানে কিউবিকল। তো সাকিব ভাই আমরা দেখতে পাচ্ছি এটা বন্ধ এবং ধাক্কা দেন না, আমরা রেডি হয়ে নিই। রেডি হন দাঁড়া। এখন মাঝখানে কিউবিকলটা কেন বন্ধ সেটা আমরা দেখবো। সবাই চুপচাপ খুলি নাকি? চুপচাপ করি। কোনো ফল্ট মনে হচ্ছে? অ্যাপারেন্টলি আমাদের হাই কমোডটা ডিসপ্লেসড, সেজন্য হয়তো বা বাথরুমটাকে এই বিল্ডিংটা সব জায়গায় একই সমস্যা, সবগুলো পাইপলাইন সমস্যা, সবগুলো বাথরুমে পানি পড়ে এবং সবগুলো বাথরুম ছাড়ছে না। এটা মেজর একটা মেজর সব জায়গায় নেই। সিএসসি বিল্ডিং আমরা এখন পর্যন্ত প্রত্যেকটা বাথরুমে পানি পড়তে দেখছি। This is technically a shit. এবং এটা কোনো বাথরুমে দেখা যায় না, কোনো শুধুমাত্র এখানে সবগুলো বাথরুম এবং পানি পড়ার সমস্যাটা এতই প্রকট যে এখানে একটা বাটি রাখা হয়েছে, আমি কি বলবো, একটা ক্যান রাখা হয়েছে যেখানে পানিগুলো জমা হবে। আমার ওটার মতো। তার মানে এখানকার যারা এখানে আসে তারা সবাই এটা ফেস করে প্রত্যেকটা সময়। লাস্ট টাইম আমি এই বাথরুমে আসছিলাম, বলি আসি এটা আসলে এর একটা সমস্যা ছিল। তোমার এই দেখছিল তাহলে লাস্ট টাইম আমি ঠিক আছে। আমরা বন্ধ কিউবিকলটা খুলেছিলাম এবং দেখতে পেয়েছিলাম ট্যাপ থেকে পানি পড়ছে, কিন্তু সম্ভবত কমোডের টেকনিক্যাল এররের কারণে, সরি ফল্টের কারণে সেটা বন্ধ করে রাখা হয়েছিল। না না, এটা তো কাছে, দেখি মেশিন শপ সেদিকে থাকার কথা না। মেশিন শপ আরো সামনে সামনে মোড় দিয়ে ঘুরে আগাতে হবে। এটা মনে হয় মেজারমেন্ট ল্যাব বা এরকম কিছু। আমরা সিসি বিল্ডিং এর ডান দিকের কর্নারে কলাসিবল গেটের সামনে দাঁড়ায় আছি। এটা তো অবভিয়াসলি সেই যে